অগ্রসর হওয়ার চেষ্টা করি, কেন গ্রামের এলাকায় থেকে বেকারত্বের যন্ত্রণা নিয়ে অনেক কিছু সমস্যার প্রতিকূলতাকে উপেক্ষা করে সাহিত্য চর্চায় মেতে ওঠে গ্রামের ছেলেদের মধ্যে। অর্জুন একজন আমাদের এলাকায়, যেমনি তপন বৈরাগে তো আছে। ছোটটি পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়া গ্রামীণ এলাকায়, বিশেষ করে নাদনঘাটে এটা করে থাকে। স্বাভাবিকই আপনারা কবিতা উৎসবে ৪০ বর্ষে পূর্তি হলো, অর্জুন বলেছিলেন আমরা কি পর, এবং আপনারা যারা এসেছেন তাদের অনেকেই আমি চিনি। আপনাদের ধন্যবাদ জানানো ছাড়া আর কিছু বলার নেই আমার। আর এখনো আপনারা কিন্তু এই চর্চাটা চালিয়ে যাচ্ছেন সমানভাবে। কদিন আগে কবিতা দিয়ে এখানে বসে আছেন, অনেকে এখানে ছিলেন। কালনা থেকে জ্ঞানানন্দ মঠে আনন্দপুঞ্জে তার অনুষ্ঠান ভালো লাগলো। আমি বললাম আজকে আন্তর্জাতিক নারী দিবস, অনেক মহিলা কবি কবিতা লেখেন, সাহিত্য চর্চা তারা উপস্থিত হয়েছেন। আমার মনে হয় তাদেরকে বিশেষ করে আজকের দিনেতে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। বেশি কথা বলার অপেক্ষা রাখে না। এখানে দিলীপ আছেন, পরিচিত বহু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অনেকেই এখানে রয়েছেন যারা কবি, তারা চালিয়ে যাচ্ছেন এই কাজটা। বিশেষ করে সাহিত্য চর্চাটা তো আপনারা করছেন, এদের একটা জায়গায় জড়ো হয়ে ১২০ তো পলিটিক্যাল জনসভা নয়, এটা তো রাজনৈতিক শক্তি পরিদর্শনের জায়গা। আপনার যা সৃষ্টি তাকে আপনি লেখার মধ্যে দিয়ে তুলে ধরছেন, মানুষের কাছে বার্তা দেওয়া এবং সব রকমের বার্তাই আপনারা দিয়ে থাকেন। তাই সমস্ত আগত কবি যারা এসেছেন তাদের আমি স্বাগত জানাই আমার পক্ষ থেকে, আর অর্জুনকে ধন্যবাদ জানাই। এটা ক্ষুদ্র সীমিত পরিস্থিতির মধ্যেও সে কিন্তু এই আয়োজনটা করে আসছি ৪টি বছর ধরে। আমাদের এলাকাতে এই ধরনের চর্চা ছিল, আমরা বছরে ২বার করে থাকি। আপনারা সবাই আসেন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে আমাদের লোক সংস্কৃতি উৎসবে একটা দিন থাকে, আর জন্মাষ্টমীতে একটা দিন। এই কালচারটা আনার চেষ্টা করছি, অনেক কিছু উপেক্ষা করি। লোকে অনেকে বলে, আমাকে যারা নিন্দা করে তারা বলেও থাকে ওসব করে কী হবে। তাহলে এটাও তো একটা সুস্থ পরিবেশ তৈরি করার পক্ষে যথেষ্ট বলে মনে করি। সেই জন্য আপনাদের ধন্যবাদ সবাইকে। এই কথা বলে আমরা আরও অনেক প্রোগ্রাম আছে, আপনারা জানেন আমি পলিটিক্যাল লোক, নিঃসন্দেহে তাদের পলিটিক্যাল প্রোগ্রাম তো থাকেই। তাহলে সে মধ্যে সময় বাঁচিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি, এবং শুধু কলকাতা থেকেই কিন্তু এখানেই আমি নেমে যাই সকালবেলা শুধু এই উৎসবটাতে যোগ দেওয়ার জন্য। যাই হোক, আপনারা বলুন, আর তপনকে বলবো ব্যাংকারি করছে যে পেলাম সব কবিদের জন্য সুযোগটা দিই, কারণ অনেক সময় আমাদের ভাষণের সময় কেটে যায়, কবিতারা কবিতা পাঠ করতে পারে না মনের মতো। তাই আপনারা পাঠ করুন। আমার মনে হয় আপনাদের মিলিত যে চেষ্টা, এই চেষ্টায় এই অনেক পত্রিকার উদ্যোগে এই কবি সম্মেলন যাই বলুন তাদের সার্থক হবে। প্রথমে অর্জুনের অনেকটা বেরিয়েছে, তারপরে আমাদের শ্যামল দেবনাথ তিনি এটা করেছেন, তাও তখন তখন এটাও আমার হাত দিয়ে করলেন বলে আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি। তাছাড়া গোপাল রায়, গোপাল বায়া চলা ফল্গু ধারা, আমাদের অধীর বিশ্বাস তিনি করেছেন। একজন প্রতিবন্ধী কবি প্রত্যেক জায়গাতে আমি দেখি উনি আসেন, এটাও খুব উৎসাহ দেয়। উনি আগে কিছু বসে আছেন। তাছাড়া জয়ন্তী আমাদের রাধাগোবিন্দ পাল তিনি এটা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানাই। আর সুপ্রভাত চেষ্টা করছি, তো অনেক প্রত্যেকটাই আমি ফলো করি, আমি পড়ি ১০ টাকা করে লাগবে। এবং আমাদের এলাকার সংস্কৃতি এসব নিয়ে পড়ে, আবার নিজের আত্মজীবনীও একটা প্রকাশ করছি, সেটাও বলি। কলেজ স্কুলে যদি কলেজের কার সঙ্গে দেখা হতো সবগুলো এটাও ঠিক। তো একটা চর্চা এটা হচ্ছে। তো আমাদের এলাকারই বাংলার লোক সংস্কৃতি, লোকাচার এবং উপস্থিতির এই নিয়েও অনেক কিছু বার করবো। তার মধ্যে হয়তো অনেক কিছুই থাকতে পারে, তবে এই যে করবার আগ্রহটা, এই লেখাটা করবার যে মানসিকতাটা, এর জন্য ওদের তারিখ ভুল হবে, সংশোধন হবে, সব কিছু মিলতে আপনারা করেন। তাই যারা প্রকাশ করেছেন, অনেকে আছে যারা প্রকাশ করার সুযোগ পান, আর্থিক সংকট ছাপানোর খরচ থাকে, অনেকেই বুঝতে পারে। কিন্তু এটাও ঠিক আমরাও ঠিক
সেইভাবে নজর দেয় না। আমি অনেককে বলি, দেখ তোরা দুর্গা পূজায় পাড়ার টাকা দিচ্ছে, পরিকীর্তনের টাকা দিচ্ছে, রাসের টাকা দিচ্ছে, ডিজে বাজিয়ে গান করার জন্য বাজনা করে 35, 40, 50 হাজার টাকা করে সবাইকে অনুষ্ঠান করে, কিন্তু পাড়ার একটা ছেলে কবিতা লিখছে, তার বইটা প্রকাশ করতে 30,000 টাকা খরচ। এটা করতে পারি না, অসুবিধা কি আছে? এই জায়গাটা মনে মনে নিজে আত্মসমালোচনা করছে, তার টাকা চাইতে টাকা দিয়ে যে পাড়ার দুর্গা পূজা হবে টাকা নেই। তার সঙ্গে এটাও যদি করতো, আপনারা জানেন না, দুঃখের সঙ্গে বলি, আমাদের সরকার দুর্গা পূজায় অনুদান দেয় 1,10,000, পাড়ার লোকের কাছেও চাঁদা করে, কিন্তু ওখান থেকে কেউ বললো না কত ছেলে তোদের ক্লাব দাঁড়া করবো না, 25,000 টাকা সরিয়ে না। তোর এলাকায় যারা কবিতা লিখে অর্থের জন্য যারা বইটা ছাপতে পারে না, তাদের কিন্তু করিস, তাদের সহযোগিতা পেতে পারে। কে কার কথা, এটা তোদেরকে কি দরকার নয়? এটা তো ঘটনা নয়। সেই জন্য ভালো লাগে, যদি আপনারাও বলবেন, আমিও চেষ্টা করি সব জায়গায় বলার, বলে বলে মুখে ফেনা উঠে গেল, কিন্তু আমি বলি কি সব জায়গায়। এই জন্য একটা আক্ষেপের সঙ্গে বললাম, কারোর বিরুদ্ধে বলার জন্য আমি বললাম না, আপনি সমালোচনা করলাম। আবার এটাও দেখি যে আপনারা কিন্তু মনে করবেন না, যারা সমাজের বুদ্ধিজীবী মানুষ আছেন, যারা আমাদের সেমিনারে বক্তৃতা দেন, যাকে আমরা নিয়ে আসি, কেউ মানে পরিবেশ নিয়ে আপনি বলুন, সাহিত্য নিয়ে আপনি বলুন, অমক বলুন, কিংবা অনেক বিদ্যমান মানুষ আছে, তাদের সময়টা করো না, তখন কেমন যেন একটা কি বলবো, একটু ব্যঙ্গোক্তি করে, এটা আবার কি, তখনকে খুশি রাখতে হবে, দিলীপকে খুশি রাখতে হবে, তারপরে ব্যয় করে। কিন্তু পাড়ার ছেলে কবিতা লিখে, শহরের ছেলে কবিতা লিখে তার একটা বই প্রকাশ করে দাও, এই জন্য মানসিকতা লোকের অভাব হয়ে যাচ্ছে। আর কিনা জানি না, আমি মনে করব কিন্তু ঘটনা এই আবেদনটা এর মারফত আমি আবার যেটা বলবো, এখন এটাই দেখবেন আবার প্রেস মিডিয়া কোনো একটা ব্যাখ্যা এর এক যন্ত্রণা, মানে বলাটাও সত্যি কথা বলা যাচ্ছে, এটা তো অস্বীকার করে রাখবে যন্ত্রণা। আবার অনেকে এখন পড়া শুরু করে এমনি, আবার কিন্তু বড় বড় যারা শ্রেষ্ঠ কবি যা আছে, কত না কত আধুনিক কবি কবিতা লিখছে, তারা আবৃত্তি করছে, তারা কথা কথা বলছে। আরে আমার লোকাল কবির প্রতিভাটা কোথায় কম? আমি কাউকে অশ্রদ্ধা করছি, এর মধ্যে থেকেই তো প্রতিভা বেরিয়ে আসছে। এই প্রকাশনার কাজ যদি তার তার যে ভেতরের যে বুদ্ধিটা আছে কিংবা ভেতরে যে প্রতিভাটা আছে, সেটা বিকশিত হবে কোথা থেকে? বিকশিত হবে তো একটা কবিতার মঞ্চ থেকেই, বিকশিত হবে তো একটা অনুষ্ঠানের মধ্যে দিয়েই। তার জন্যই অনুষ্ঠানগুলো করার জন্য আমি উৎসাহ দিই। কিছু হলেও কিছু মানুষ থেকে আপনারা জড়ো হয়েছে, এটা তো সংখ্যা কম নয়। আর আপনারা এটা কবিতাটা লিখবেন কারণ যদি দেখেন যে উৎসাহটা পাচ্ছি, একটা নিজের পয়সায় বাস ভাড়া ট্রেন ভাড়া দিয়ে আসছে, হয়তো কোনো রকম কারো খাওয়া জোটে, কারো জোটে, চা জোটে, কারো জোটে, বাস ভাড়া লাগে না, আমি ওইভাবে বলছি, কিন্তু নিজে এটা তো পাগলের মতো করে বেড়াচ্ছে। এই পাগলামিকেও আমি শ্রদ্ধা করি। ধন্যবাদ সবাই, ভালো কবিতা